ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ছাত্রছাত্রীরা আজকে শুরু করছি নবম শ্রেণীর লাভ ক্ষতির পরের ধাপটি, যেখানে নাকি 11 থেকে অঙ্কগুলি আমি দেখাচ্ছি। তো প্রথম অঙ্কটি দেখো, বলা রয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে। তো প্রথমে বলা রয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, অর্থাৎ কি 1 টাকায় বিক্রি করা হয়েছে 12খানা জিনিস, তাতে 4% ক্ষতি হয়েছে। এবার পরে বলা হয়েছে 1 টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তোমরা অঙ্কটা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথমে আমরা কি করব, যে 12টি জিনিসের দাম তাহলে কত, 1 টাকা, তাহলে একটি জিনিসের দাম কত সেটা বার করব, এবং তারপরে 4% ক্ষতি হিসাবে আমরা কত টাকা টোটাল কেনা দামটা হয় সেটা আমরা হিসাব করে বার করব। তো দেখো, প্রথমে আমরা কি লিখছি, প্রথমে আমরা কি জানতে পারলাম যে 12টি জিনিসের এই দামটা কত, 1 টাকা। তাহলে একটি জিনিসের দাম কত, 1/12 টাকা হবে। তাহলে এই টাকাটা কার দাম, একটি জিনিসের দাম, এবং এই এত টাকাটা অ্যাকচুয়ালি কি বিক্রি মূল্য। সুতরাং এইখানে যে টাকাটা আমাদের 1/12 হলো, এর ওপরে 4% যদি ক্ষতি হয়, অর্থাৎ 1/12 এত টাকা কি, এটা বিক্রি দাম। তাহলে এই বিক্রি দাম হওয়ায় কী হয়েছে, 4% ক্ষতি হয়েছে, 4% ক্ষতি হয়েছে। সুতরাং 100 টাকা কেনা দাম হলে বিক্রি দাম কত, 4% ক্ষতি মানে কত, 100 টাকা কেনা দাম, 4% ক্ষতি মানে 4 টাকা কমে বিক্রি হয়েছে, অর্থাৎ 96 মানে 96 টাকা। তাহলে উল্টো করে যদি আমরা লিখি যে 96 টাকা বিক্রি দাম হলে কেনা দাম হয় নিশ্চয়ই 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রি দাম হলে কেনা দাম কত হবে, 100/96, এত টাকা। আর আমরা কি জানি, 1/12 টাকায় জিনিসটা, প্রথম একটা জিনিসের দাম কত, 1/12 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ 1/12 টাকা বিক্রি দাম হলে তাহলে কী হবে, 1/12টা চলে আসবে নিচে, পুরো এইটার নিচে চলে আসবে, 196 যেটা রয়েছে তার নিচে চলে আসবে। অর্থাৎ যদি এইটার নিচে চলে আসে, তাহলে সেক্ষেত্রে, সুতরাং এটা যেহেতু 96 নিচে চলে এসছে, তাহলে 1/12টা কী হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 100/96 গুণ হয়ে যাবে এটা 1/12। তাহলে এটা যদি আমরা গুণ করি, কাটাকাটিটা আমরা যদি করি, তাহলে কতবার হচ্ছে, 5 দিয়ে যদি কাটি, 5 20 100, আর 5 দিয়ে কাটা যাবে না, যেহেতু জোর সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 4, অর্থাৎ 2 দিয়ে কাটলে এটা 6, 2 6 12, 2 দিয়ে কাটলে 50, আর 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 দিয়ে 2 25, অর্থাৎ উপরে থাকছে 25, নিচে থাকছে 3 6 18, 8 হাতে রইল 1, 27 28, অর্থাৎ এত টাকা। তাহলে 25/288 টাকা কী বেরোলো, ক্রয় মূল্য একটি জিনিসের। আর ক্রয় মূল্য কত বেরোলো, 25/288, এত টাকা হয়ে গেছে ক্রয় মূল্য। তো দেখো, এত টাকা যদি ক্রয় মূল্য হয়ে যায়, এবার আমরা পরের লাইনে করব। পরের লাইনে অঙ্কে কী বলা রয়েছে, যে 44% তো তার অ্যাকচুয়ালি লাভ হবে কত টাকায় বিক্রি করলে। তাহলে 44% লাভ যদি হতে হয়, লাভ হলে বিক্রি মূল্য কত হবে, যদি পার্সেন্টেজ হিসেবেই বার করি, 44% লাভ মানে কি, 100 টাকার জিনিসটা 44 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে, অর্থাৎ 100 টাকা যদি কেনা দাম হয়, তাহলে সেটা 44 তার সাথে যোগ হয়ে গিয়ে সেটা হয়ে যাবে 144। তাহলে হয়ে যাবে এত পার্সেন্ট হয়ে যাবে, 144%। তাহলে 144% যদি হয়ে যায়, তাহলে কার উপরে 144%, এই ক্রয় মূল্য যেটা আমরা বার করেছি, তাহলে এত টাকার 144% বার করলেই সেটা হয়ে যাবে বিক্রি মূল্য। তাহলে এর যদি 144% বার করি, তাহলে কত হচ্ছে, 25/288 গুণ 144, ভাগ এটা কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে 25 4 100,
আর তাছাড়া আমরা যদি এটাকে হিসাব করি তাহলে কত হচ্ছে 25, 4 দিয়ে এটাকে করলে 4 দুগুণে 12, 4 6 24, অর্থাৎ 4 3 12, এখানে 2 পড়ে থাকছে, তাহলে 24, তাহলে 4 6 24। এবার যদি আমরা 36 দিয়ে এটাকে করি 6 8, অর্থাৎ 36, 8-এ যদি করি তাহলে 6 8 48, 8 হলো 4, 3 8 24, 4 48, 8 হাতে হলো 4, তাহলে 3 8 24, 4 88, 288, অর্থাৎ 36 দিয়ে টাকাটা যদি ডাইরেক্ট কাটি তাহলে 8 পড়ে থাকছে, অর্থাৎ এটা কতবার হলো আমার 1/8, তাহলে 1/8 টাকা। তাহলে দেখো বিক্রি মূল্য অ্যাকচুয়ালি কত আমাদের তো জানতেই চেয়েছিল। দেখো বইয়ে অ্যাকচুয়ালি আমাদের বইয়ে কী বলা রয়েছে, বইয়ে বলা রয়েছে যে তিনি কত টাকায় জিনিসটা বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমরা কেনা দাম যখন পেয়ে গেছিলাম, কেনা দামের ওপরে বিক্রি মূল্য বার করলাম, তাহলে বিক্রি মূল্য এটা বেরোলো। সুতরাং লাভ করতে হলে একটি জিনিসের বিক্রি দাম হবে 1/8 টাকা। তাহলে এবার একটি জিনিসের দাম কত, একটি জিনিসের দাম 1/8 টাকা। তাহলে 8টি জিনিসের দাম, 8টি জিনিসের দাম নিশ্চয়ই গুণ করে দিতে হবে, সিম্পলি 1 টাকা। তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি হবে, তাহলে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। তাহলে হয়ে গেল 11 দাগের অঙ্কটি। আসি 12 দাগের যে অঙ্কটি রয়েছে সেটাতে। তো দেখো 12 দাগের এই অঙ্কটিতেও আমাদের প্রথমে বলা রয়েছে যেটা, সেটা আমরা অঙ্কটা পড়ে নিচ্ছি। দেখো তোমরা তোমাদের স্ক্রিনেও দেখতে পাবে অঙ্কটি। দেখো রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% ও অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো এত টাকা। তো শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত, 1:3 হলে, 1:3 বলতে এটা কী বোঝানো হচ্ছে যে উৎপাদন ব্যয় বলতে গেলে যেটা ক্রয় মূল্য ধরছিল সেটাই এখন উৎপাদন ব্যয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে উৎপাদন ব্যয়টা হলো 1:3 হলে প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত সেটা বিস্তারিত জানতে চেয়েছে। তাহলে দেখো উৎপাদন ব্যয় যেটা রয়েছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের ক্রয় মূল্য। তো সুতরাং উৎপাদন ব্যয়ের অনুপাতটা দিয়েছে 1:3। তো সুতরাং আমি ধরতে পারি যে যদি x গুণ করে দিই, যে প্রথমটির, এখানে লিখবে ধরি প্রথমটির উৎপাদন ব্যয় 1x গুণ করছি, তাহলে তাহলে x টাকা করে দিচ্ছি। তাহলে দ্বিতীয়টির কত হবে, যেহেতু অনুপাত, এটা অ্যাবসলিউট কোনো সংখ্যা নয়, একটা তুলনামূলক সংখ্যা, সেই জন্য আমরা x গুণ করছি দুটোর সাথে। তাহলে এর ব্যয় কত হবে, এর ব্যয় হয়ে যাবে 3x টাকা। তাহলে এর x টাকায় 3x টাকা। এবার অঙ্কে বলা রয়েছে প্রথমটাতে কত টাকা আমাদের লাভ করেছে, তিনি উৎপাদন করার ফলে তিনি লাভে বিক্রি করেছে, 15% লাভে বিক্রি করেছে। তাহলে 15% লাভ, অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট যদি করি তাহলে এখানে লিখতে পারি প্রশ্নানুযায়ী। দেখো প্রথমটা উৎপাদন ব্যয় অর্থাৎ কেনা মূল্য, তাহলে x টাকা, তাহলে x টাকার উপরে কত পার্সেন্ট তিনি লাভ করেছে, টোটাল তিনি লাভ করেছেন 15%, অর্থাৎ 15/100। তাহলে এটা একটা যেটা বার হবে সেটার সাথে যদি আমি যোগ করি 3x, অর্থাৎ দ্বিতীয় শাড়িটার উৎপাদন ব্যয়ের ফলে উৎপাদনের উপরে লাভ করেছে কত 20%, অর্থাৎ এটা 20/100 হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে এই যে টোটালটা, এই দুটো মিলিয়েই তো উনি লাভ করেছেন টোটাল এই 62 টাকা 50 পয়সা যেটা, সেটা লাভ করেছে। তাহলে এটা আমরা একটা টোটাল সমাধান হিসেবে সাজিয়ে নিলাম, যেটাকে সরল করলেই আমাদের এক্সের মান বার হয়ে যাবে। তাহলে দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কী হবে, x গুণ, এটা যদি কাটাকাটি করে নিই এখানে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5 3 15, 5 20 100, 20 1 20, 20 5 100। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 3 20, অর্থাৎ 3/20 যোগ এটা দাঁড়াচ্ছে 3x গুণ হিসাবে থাকবে
1/5, সেটা সমান সমান 62 টাকা 50 পয়সা। তাহলে এখানে অ্যাকচুয়ালি গুণ করে দিলে 3x বাই এটা 20 যোগ এটা হয়ে যাচ্ছে 3x বাই 5 হয়ে গেল আমাদের এটা। তো সুতরাং এটা সমান সমান কত দিয়েছে? 62 টাকা 50 পয়সা। পরের লাইনে যদি আমরা হিসাবটা করি তাহলে এটা 20 আর 5-এর লসাগু যদি করি তাহলে 20 হবে, তাহলে 3x 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 3xকে 1 দিয়ে গুণ করলে 1, যোগ 5 দিয়ে 20কে ভাগ করলে 4 হয়, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 3 4-এ তাহলে 12x হয়ে যাবে, এটা সমান সমান 62 টাকা 50 পয়সা। তাহলে এর পরের লাইনটা যদি আমরা এখানে করি, কোনাকুনি গুণ করলে 3x আর এটাকে যদি 12 গুণ করি তাহলে 15x সমান সমান 62 টাকা 50 যেরকম ছিল, আর 20 কোনাকুনি গুণ হচ্ছে তাহলে 20। যদি এর পরের লাইনটাতে আসি, সুতরাং এখানে এক্সের মান যদি বার করি তাহলে এক্স পড়ে থেকে যাবে, আর এদিকে এক্স যদি আমার পড়ে থেকে যায় তাহলে কি হচ্ছে, 15টা গুণ হয়েছিল, তাহলে এদিকে চলে আসলে 15টা ভাগ হয়ে যাবে, তাহলে 62 টাকা 50 পয়সা গুণ এখানে 20, 5 দিয়ে যদি কাটি 5 4-এ 20, 5 3-এ 15, সুতরাং আমার কাছে পড়ে থাকছে 262.50 গুণ 4/3, এটা আমাদের কাছে পড়ে থাকছে। তো আমরা এই গুণটাকে করে নিই, তাহলে আগে সুবিধা হয়ে যাবে। 62.50 একে গুণ করবো 4 দিয়ে, তাহলে 4 0 0, 4 5 20 0, হাতের হলো 2, এটাকে যদি করি তাহলে 4 0 0, 4 5 20 0, হাতের হলো 2, 4 2 8, 9 10 0, হাতের হলো 1, 24 1 25 5, হাতের হলো 2, 4 2 8 আর 2 10, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে। দুটো ঘরের পরে ছিল, তাহলে দুটো ঘর পরে তাহলে 1050/3, তাহলে 3 দিয়ে এটাকে কেটে দেখি কত হচ্ছে, 3 3-কে 9, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে 15, 3 5-এ 15 আর একটা 0, অর্থাৎ 350, তাহলে 350 টাকা বা 350 বেরোলো। সুতরাং 350, এখানে আমরা এবার উৎপাদন ব্যয়টা বার করতে বলেছে, তাহলে প্রথমটির উৎপাদন ব্যয় লিখব। প্রথমটির উৎপাদন ব্যয় তাহলে কত ছিল, এক্স ধরেছিলাম, তাহলে ওটা ডাইরেক্ট হয়ে যাবে 350 টাকা, কারণ ওটার মানটা কত ছিল, এক্স। আর দ্বিতীয়টির ক্ষেত্রে যেহেতু ওটা কী ছিল, 3x ছিল, তাহলে দ্বিতীয়টির উৎপাদন ব্যয় তাহলে কত হবে, 350 গুণ 3x যেহেতু ছিল, তাহলে 3 গুণ x হয়ে গেল এটা। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত বেরোবে, 1050 এত টাকা। এটা কেন হলো, কারণ আগেরটায় দেখো তোমরা যেটা করেছিলে সেটাতে এখানে আমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে 3x, একটাকে ধরেছিলাম x, একটাকে 3x ধরেছিলাম, সেই কারণে এখানে কি হলো, এক্সেরটা আমি বসিয়ে দিলাম এইটা, আর এখানে যেহেতু এটা 3x ছিল সেই জন্য 3x-এর জায়গায় 3 গুণ করে দিলাম x-এর সাথে। সুতরাং এটার মানটা আমার বেরিয়ে গেল। দুটোরই উত্তর, যে প্রথমটার উৎপাদন ব্যয় এত টাকা, দ্বিতীয়টার উৎপাদন ব্যয় এত টাকা। তো এই দুটো অঙ্ক আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, আমি পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আপলোড করে দিচ্ছি। যদি তোমাদের অঙ্কগুলো করতে গিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তার আনসারটি আমি আবার করে দেবো।